ইরানের বিখ্যাত কবি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাই একজন জগৎ বিখ্যাত কবি ছিলেন। তিনি সারা জীবন কবিতা লিখেছেন। জীবনের একটা সময়ে তিনি চিন্তা করলেন, তেনার মনকে নিজে নিজে ওয়াজ করতেছেন, নিজের নফসকে উদ্দেশ্য করে, নিজের মনকে উদ্দেশ্য করে নিজেই নিজেকে ওয়াজ করতেছেন, প্রশ্ন করতেছেন। কি প্রশ্ন? যে হে শেখ সাদি, নিজেকে নিজে বলতেছেন, হায়াতের জিন্দিগির মধ্য থেকে অনেকটা বছরই তো তুমি অতিক্রম করেছ, 50, 60 বছর, 70 বছর হয়ে গিয়েছে। দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন জান্নাত কামাই করার জন্য, জাহান্নাম থেকে মুক্ত থাকার জন্য। তোমার জীবনে কি এমন কোনো আমল আছে যেই আমলের মাধ্যমে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে? নিজেকে নিজে ওয়াজ করতেছেন আল্লামা শেখ সাদি, ইরানের বিখ্যাত কবি। তিনি চিন্তা করে দেখেন, আমার জীবনে এমন কোনো আমল নাই যেই আমলের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যায়। তিনি চিন্তা করলেন, আমার জীবনটা তো বিফলে যাবে, আজকে যদি মারা যায় আমার কি হবে? আমি কোন আমলের বিনিময়ে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাব? এই চিন্তা করতে করতে তিনি বললেন, না, আখিরাতের জন্য আমার কিছু একটা করতে হবে। ওই সময় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসামূলক একটা কবিতা লিখতে শুরু করলেন। যেই কবিতাটা আমরা অনেক সময় বলি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। তিনি এই কবিতাটা লেখা শুরু করলেন। কবিতাটার অর্থটা খুবই সুন্দর। তো প্রথম 3টা লাইন লিখলেন, রাত্র হয়ে যায়, তিনি টেনশনের মধ্যে পড়ে যান। এর পরের লাইনটা কি হবে? প্রথম 3টা লাইন লিখছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। এরপরে যে ছন্দমালা কি দিয়ে মিলাবেন সেটা আর খুঁজে পাচ্ছেন না। তিনি চিন্তা করলেন, জীবনে কত কবিতাই তো লিখলাম, কোনোদিন এসে আটকে যায় নাই, আর আজকে আখিরাতের পুঁজি স্বরূপ, রাসূলের প্রশংসা স্বরূপ একটা কবিতা লেখা শুরু করলাম। কবিতার 3টা লাইন মাত্র লিখলাম, আর লিখতে পারতেছি না। অনেক টেনশনের মধ্যে পড়ে যায়। কবিতার অর্থটা খুবই সুন্দর। বালাগাল উলা বিকামালিহি, রাসূল হচ্ছেন এমন একজন মানব যিনি তার কামালিয়তের মর্যাদায়, যিনি তার মর্যাদায় সর্ব উপরে উঠে গিয়েছেন। পৃথিবীর মধ্যে তার মতো মর্যাদা সম্পন্ন মানুষ আর কেউ নাই। বালাগাল উলা বিকামালিহি, তিনি মর্যাদার দিক দিয়ে সবচাইতে উঁচু মাকামের। কাশাফাদ দুজা বিজামালিহি, যার চেহারার সৌন্দর্যে অন্ধকার পর্যন্ত দূরীভূত হয়ে যেত, অন্ধকারে পর্যন্ত আলোকময় হয়ে যেত। সুবহানাল্লাহ। কাশাফাদ দুজা বিজামালিহি, যার চেহারার সৌন্দর্যে অন্ধকার দূরীভূত হয়ে যেত। হাসনাত জামিউ খিসালিহি, পৃথিবীর মধ্যে যত সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্যই এই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন জমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত সুন্দর একটা কবিতা লিখলেন। তিনি মর্যাদার দিক দিয়ে সবচাইতে উঁচা, তিনার চেহারার আলোতে অন্ধকার দূরীভূত হয়ে যেত। পৃথিবীর মধ্যে যত সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে একত্রিত করেছেন। এরপরে আর লিখতে পারতেছেন না। তিনি চিন্তা করলেন, জীবনে কত কবিতা লিখলাম, জীবনে কত গান লিখলাম, কবিতা লিখলাম, শের লিখলাম দুনিয়ার উদ্দেশ্য, টাকা পয়সা কামাই করার জন্য। কিন্তু আজকে আখিরাতের পুঁজি স্বরূপ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কবিতা লেখা শুরু করলাম। কিন্তু মাত্র 3টা লাইন লেখার পরে আর আমি ছন্দ মিলাইতে পারতেছি না। অনেক টেনশনের মধ্যে, গভীর টেনশনের মধ্যে রাত্রিবেলা এসে ঘুমিয়ে যায়। ঘুমের ঘরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার তার নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ সাদিকে উদ্দেশ্য করে বলেন, ও আমার উম্মত শেখ সাদি, তোমার কি হয়েছে? তোমার মনটা এত খারাপ কেন? তুমি এত টেনশন করতেছো কেন?
শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আখিরাতের পুঁজি স্বরূপ একটা কবিতা লিখতে শুরু করলাম। জীবনে কত কবিতা লিখলাম, কোন কবিতার মধ্যে আটকে যায় নাই, কিন্তু আপনার শান লিখতে গিয়ে 3টা লাইন লেখার পরে আমি আটকে গিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ সাদিকে উদ্দেশ্য করে বলেন, তোমার কবিতাটাকে আমাকে একটু শোনাও। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি নিজের কবিতা 3 লাইনের কবিতা রাসূলকে শোনাচ্ছেন। তিনি বলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। ইয়া রাসূলুল্লাহ, আমি এই 3টা লাইন লিখলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ সাদিকে উদ্দেশ্য করে বলেন, ও শেখ সাদি, তোমার এই 3 লাইনের পরে 4th নম্বর লাইনটা তুমি লাগিয়ে দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে শেখ সাদিকে বললেন, তোমার 4th নম্বর লাইনটা তুমি লিখতে পারতেছো না, এই নাও আমি রাসূল বলে দিলাম 4th নম্বর লাইনটা হবে সাল্লু আলাইহি ওয়া আলিহি, যার অর্থ দাঁড়াবে, ও দুনিয়ার মানুষ, বালাগাল উলা বিকামালিহি, তোমরা এমন একজন নবীকে পেয়েছো যেই নবী তার মর্যাদার দিকে সবচাইতে আলা মাকামের, সবচাইতে উঁচু মাকামের এমন একজন নবী তোমরা পেয়েছো, যেই নবীর চেহারার আলোতে পর্যন্ত অন্ধকার দূরীভূত হয়ে যেত। ও দুনিয়ার মানুষ, এমন একজন নবী তোমরা পেয়েছো যেই নবীর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সৌন্দর্যকে জমা করেছেন। সুতরাং সাল্লু আলাইহি ওয়া আলিহি, এমন নবীর উপর তোমরা বেশি বেশি দুরূদ পড়ো, এবং এমন নবীর উম্মতের উপর, এমন নবীর আহলের উপর, পরিবারের উপর তোমরা বেশি বেশি দুরূদ পড়তে থাকো। সুবহানাল্লাহ। তো তিনি নিজেকে নিজে উপদেশ দিয়েছেন, টেনশন করেছেন, জীবনে অনেক কিছুই করলাম, আখিরাতের জন্য কি করা যায়, এই চিন্তায় তিনি চিন্তিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার চিন্তার কারণে, টেনশনের কারণে, নিজেকে নিজে ওয়াজ করার কারণে স্বপ্ন যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ।